ধুঁকতে থাকা দেশের ফুটবলে নতুন করে যে জাগরণ শুরু হয়েছে তার পুরোটা প্রবাসী ফুটবলারদের ঘিরেই। বিশেষ করে হামজা চৌধুরীর আগমনের পর দেশের ফুটবলে যে উত্থাপ তৈরি হয়েছিল, সেই উত্থাপে নতুন করে পারদ জুগিয়েছে সামিত সোম ও কিউয়া মিচেলরা। ফলে ক্রমশই হারানো সেই জনপ্রিয়তা ফেরত আনার চেষ্টা চালাচ্ছে বাফুফে। ভারতের বিপক্ষে তাদের ঘরের মাঠে হামজা চৌধুরীর পারফরম্যান্সের পর প্রবাসী ফুটবলারদের প্রতি আগ্রহ বেড়েছে আরও কয়েক গুণ। সেই আগ্রহে নতুন করে যোগ দেন কানাডা জাতীয় দলে খেলা সামিত সোম। ইতিমধ্যেই কানাডা জাতীয় দলের হয়ে খেলেছেন সামিত। এই মুহূর্তে খেলছেন কানাডার শীর্ষ লিগের ক্লাব ক্যাভালরি এফসির হয়ে। আগে একবার সামিতকে প্রস্তাব দিলেও তিনি তাতে সাড়া দেননি। তবে সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করলে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে সবাই। ইতিমধ্যেই সামিত সোম তার জন্ম নিবন্ধনের কাজ সম্পন্ন করেছেন। পাসপোর্টের জন্য অপেক্ষা ছিল এতদিন। এখন জানা গেল শিগগিরই পাসপোর্টের জন্য বায়োমেট্রিক দেবেন তিনি। আগামী 2 মে কানাডায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে বায়োমেট্রিক দিতে যাওয়ার কথা রয়েছে তার। সামিত সোম কনসুলেটে গেলে 1-2 দিনের মধ্যেই সবকিছু সম্পন্ন হয়ে যাবে। এদিকে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে আগামী জুনে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। সেই ম্যাচকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা, চলছে টিকিট বিক্রির তোড়জোড়। টিকিট বিক্রিতে লাভের পরিমাণ বাড়াতে অনলাইনে টিকিট বিক্রির পরিকল্পনা হাতে নিয়েছে ফুটবল ফেডারেশন। সপ্তাহখানেকের মধ্যে সেই ঘোষণা দেবে তারা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য 18,300 টিকিট মার্কেটে ছাড়ার পরিকল্পনা করেছে বাফুফে। শিগগিরই টিকিটের দাম নির্ধারণ করবে তারা। একই সাথে যারা মাঠে ঢুকতে পারবে না তাদের জন্য স্টেডিয়ামের বাইরে ফ্যানজোনে বিগ স্ক্রিনে খেলা দেখাতে চায় বাফুফে। সম্প্রচার সত্য নিয়েও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি বাফুফে। তবে আগামী সপ্তাহের মধ্যে এ ব্যাপারেও একটা সিদ্ধান্তে আসতে যাচ্ছে তারা। স্যাটেলাইট ভিত্তিক টেলিভিশনের কাছে সত্য বিক্রির পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও বিক্রি করতে পারে বাফুফে। বিশেষ করে যারা দেশের বাইরে থেকে খেলা দেখবেন তাদের সুবিধা দিতেই এমন পরিকল্পনা ফুটবল ফেডারেশনের। সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। সে লক্ষ্যে বেশ কয়েকটি দেশকে প্রস্তাবনা পাঠিয়েছে বাফুফে। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে সুদান। সব ঠিক থাকলে 5 জুনের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আর সেই ম্যাচেও হামজা চৌধুরীকে পাওয়ার প্রত্যাশা বাংলাদেশের। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।